হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে সারাদিন আর ব্লগ টক করিনি, তো এখন সন্ধ্যাও বলবো না, এখন বাজে প্রায় 8:30 মতো। তো এখন আমি কুটুসকে বসেছি এই যে দুধ খাওয়াতে। তো ওকে আজ একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি একটা জায়গায় বেরাবো। তো আমার কথাটা শুনে নিশ্চয়ই ভাবছো যে এত রাতেবেলা হঠাৎ কোথায় বেরাবো, 8:30 বাজে। কি হ্যাঁ, তুমি দেখো মোটু বাদলো। তো এখন বেরাবো হচ্ছে একটু বাজার করতে। তো একটু সন্ধ্যাবেলা যাওয়ার কথা ছিল, আমার বরে আজকে একটু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, দেখাতে গেছে। ও গেছে হচ্ছে আমার এক দেওরের সাথে, বিট্টুকে নিয়ে। তো আমি গাড়িটা বাইরে বের করাই রয়েছে, তো আমি বললাম কি চলো তুমি আমি আর বাবু যাই, বাবুর একটু ঘোরাও হবে প্লাস বাজার করাও হবে, যেমন প্রায় যাই। হ্যাঁ, তোমরা ব্লগে দেখেছো আগে। তো আজকে ওকে রাজি করাতে পারলাম না, ও বেরিয়ে গেছে সন্ধ্যাবেলা 8টা থেকে, ওর অ্যাপয়েন্টমেন্ট আছে, ডাক্তার দেখাবে। তো আমাকে নিয়ে যায়নি। এখন আমি ওই পাশের বাড়িতে দিদির মায়ের কাছ থেকে একটু পাম্পারটা নিলাম, আমার সাইকেলটা এক ফোঁটাও পাম্প নেই, তো পাম্পারটা দিয়ে একটু পাম্প দিয়ে নিলাম। এখন বেরোবো একটু বাজারে। তো চলো ঝটপট ওকে আগে দুধটা খাইনি, তারপর ফিরে আসছি। দুধ খাওয়ানো হয়ে গেছে, মা ওদিকে করছে রুটি। তো আমি এখন বেরাবো, কিন্তু বাবা আবার এসেছে কাছ থেকে। বাবা বললো একটু ওর কাছে বসো, তারপর আমি ওর কাছে গিয়ে বসছি, তারপর তুমি বেরাবে। তো এখন দেখছে মোটু পাত্র হচ্ছে, সেটা দেখছে। এদিকে আবার ওর পাশের বাড়ি সোনু কাকা এলো, ওর জন্য চিপস এনে দিল। ও আবার বলে দিল থ্যাংক ইউ। শোনা, চিপস দিয়েছে, তুমি কি বলেছো? থ্যাংক ইউ। তো চোখে রেখে দিয়ে এখন বেরাবো বাজারে। তো চলো বাজারে কী কী পাই দেখি। এখন তো বাজারে তো আগুন লেগে গেছে, মানে সমস্ত সবজির দাম প্রায় তোমার 70-80 টাকা করে কেজি। মাছে তো হাত দেওয়া যাচ্ছে না, মানে গরিব মানুষ এবার মরে যাবে বোধ হয়। তো দেখি আজকে অনেক দিন পর বাজারে যাচ্ছি। একবার আমার শ্বশুরমশাই এনেছিল একদিন, সেটা নিয়ে, আর আমার বর একদিন এনেছিল। না এখন চিপস খাবে না, সবে মাত্র দুধ খেয়েছো, অ্যাসিড হয়ে যাবে। আচ্ছা দেখছি দেখছি, কেটে দিচ্ছি। তো সেই দিয়ে কদিন চালিয়েছি। তো আজকে দাঁত দিয়ে কেটে দেবো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দাঁত দিয়ে কেটে দিচ্ছি। চিপসটা কেটে দিয়েছি, দিয়ে আমি নিয়ে নিয়েছি একটা। তো যাই হোক, আর আমার শ্বশুরমশাই একদিন এনেছিল সবজি, সেটা দিয়ে এতদিন চালিয়েছি। আজকের 4টে উচ্ছে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ভাজা হয়েছে। আর বাবার টিফিনের জন্য 4টে পটল রেখে দিয়েছিলাম, আলু দিয়ে ভাজা করেছিলাম, আর মাছের ঝোল করেছিলাম। এইভাবে খাওয়া হচ্ছে, মানে একদম সবজি সবজি কেনা হচ্ছে না। তা আমার বর আজকে বললো বাজারে যেতে হবে না, মাছ আছে আলু আছে, ওই খাও। আমি পারছি না, মানে আমি একটু সবজির ভক্ত, খুব ভালোবাসি সবজি খেতে, কিন্তু এত দাম হয়েছে সবজি খেতেই পাচ্ছি না জানো। কদিন তো টমেটোই কিনিনি, টমেটো খেতে পারিনি। 120 টাকা, 100 টাকা, 150 টাকা পর্যন্ত টমেটো গেছিলো। আজকে যাই, দেখি কি পাওয়া যায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাই, আগে বেরাই। দেখো বেরিয়ে গেছি বাজারে, আর কুটুস তো বুঝে গেছে যে আমি বেরাচ্ছি। তো কি কান্না, যাই হোক বুঝিয়ে বাজিয়ে ফোন চালিয়ে রেখে দিয়ে বেরিয়েছে। তো চলো যাওয়া যাক। এই যে আমার এটা 1 কেজি মাপো না, 1 কেজি মাপো। আমি ওই জন্য দেবো না, 1 কেজি তো নিচ্ছি তোমার 1 কিলো 50 টাকা দিয়ে 1 কিলো উনি বলেছে 1 কিলো নেবো, তাই দিয়েছি। 1 কেজি নিচ্ছি, হচ্ছে না? টমেটো কত করে? এটাও আমি 500 নেবো, 25 টাকা। ওটাও তুমি 500 নেবো, 25 টাকাই দেবে। 1 কিলোর কথা হয় 20 করে দেবো। এটা 530 টাকা নেবে তো? 530 টাকা, ওটা 530 টাকা দাও। আমার প্লাস্টিক দাও, সব দিন বস্তায় দেবো, বস্তায়। আরে এই হচ্ছে দাদা 50 টাকার জায়গায় 55 টাকা নেবে, এই তো। তা সেটা বললেই হয় যে আমি আমাকে 55 টাকা দিতে হবে। টমেটো কত করে? 320, 530 টাকা। আর 1 কেজি 50 কম নেই। আমি ওটা টমেটোর দাম কম। যা খাবি খা। না না, প্লাস্টিক দিতে হবে না, ব্যাগে ঢেলে দাও। এগুলো এখন 40 টাকা কিলো। এই দেখো দেখো কত। ধরো আমার ব্যাগে ঢেলে দাও। ধরো ধরো, তুমি আগাতে ধরো। উঠাতে যদি না লাগে তখন তো বসো। দেখো 1 কেজি। আরে আর তুলো 500 টমেটো দিয়ে দাও। দাঁড়া আমি বেচে নিচ্ছি। নিজেরাই দেখলে, তোমাদেরকে চাক্ষুষ প্রমাণিত দিলাম যে বাজারের কি অবস্থা। মোটামুটি ঝগড়া করে বাজার নিয়েছি, আর বাজারের তো দাম পুরো আগুন। মানে এইভাবে সবজি লাটের পর লাট নিয়ে বসে আছে, তবে দাম ছাড়ছে না। জানি না কবে এরকম ঠিক হবে, কবে সাধারণ মানুষ খেতে পারবে সবজি। তো যাই হোক, এইভাবে আমি ব্যাগ গুছিয়ে সাইকেলে করে এখন ফিরছি বাড়ির দিকে। মোটামুটি ঝগড়াঝাটি করে বাজার করেছি, এখন বাড়ির রাস্তায় যাচ্ছি। প্রায় 10টা মতন বাজে। দৌড়ে দৌড়ে এসেছি সাইকেলের দোকানে। সাইকেল দোকান 10টার সময় বন্ধ হয়ে যায়। চলো আগে বাড়ি যাওয়া যাক। চলে এসেছি,
তুমি এনে দিলাম, থ্যাংক ইউ। খুশি? আরও অনেক কিছু এনেছি, দাঁড়াও দেখছি। এই নাও তোমার ঠাকুরের। ওই বাবা, বাবা মনে করে এনেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই নাও আরও একটা ঠাকুরের। বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাল শুক্রবার। এই নাও তোমার পিতাম্বরী। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর একটা খুব পছন্দের জিনিস এনেছি তোমার। এই নাও, কবে থেকে বলছিলে খাবে খাবে? এইটা কি রান্না করবো? ওই যে চিচিঙ্গা, তবে চিচিঙ্গাটা আনিনি, সদ্য এনে দেবো, তখন খাবে। দেখো মোটামুটি এই বাজার করে নিয়ে এসেছি। কুমড়ো, ঢ্যাঁড়স, বেগুন, উচ্ছে, কুঁদরি যা হয় আর কি, বরবটি, একটু কচি আমরা এনেছি টক খাবো বলে, আর একটু ধনেপাতা। আর মায়ের কাছে ওগুলো দিলাম মায়ের পুজোর জন্য। মা অনেক দিন ধরেই বলছিল আনতে আনতে। ও বাজারে গেছিলাম আজকে প্রায় 9টার দিকে, আর বাড়ি ফিরেছি তখন 10টা মতো বাজে। তো ওই কারণে আর তরি তরকারি কিছু করা হয়নি। আজকের আম, দুধ, রুটি আর তার সঙ্গে সীতাভোগ। বাবা এনেছিলেন সীতাভোগ, আর আমরা দুধ গরম করে নিয়েছি, মা রুটি করে নিয়েছে, আর আমি আসার সময় নিয়ে এসেছি আম। তো এই দিয়েই খাওয়া হচ্ছে। তো অনেক ছোটোবেলায় এইভাবে খাওয়া হতো, মা বাটিতে করে হোক গ্লাসে করে হোক এরকমভাবে দুধ দিত, আর আমরা এরকমভাবে চুমুক দিয়ে রুটি চুবিয়ে খেতাম। তো যাই হোক, এটা আমার বেশ ভালো লাগে খেতে। আর আমি তো খেতে পারি না, আমাদের বাড়িতে আরও মানে আমার শ্বশুর শাশুড়ি বলো, আমার হাজব্যান্ড বলো, ওরা রুটি এরকম কুচিয়ে কুচিয়ে দুধের মধ্যে দিয়ে বাটিতে চিনি দিয়ে আম দিয়ে মেখে খায়। আমি বাবা খুব আমার কেমন একটা লাগে গো, আমি একদম এই মেখে খেতে পারি না। তো এই কারণে আমি এরকমভাবে চুবিয়ে খাই, আর ওরা মেখে মুখে খেয়েছে। তো ওদের খাওয়া হয়ে গেছে, আমি কুটুসকে খাওয়াচ্ছিলাম বলে একটু দেরি হয়েছে, তাই আমি লাস্টে খাচ্ছি। চলো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এমন আম এনেছি, আমগুলো মানে ভালো না বলতে আমাদের বাড়িতে সবাই একটু হিমসাগর খেতে ভালোবাসে। এবার এখন তো আর হিমসাগর পাওয়া যায় না, তো সেই কারণে আমি বাবার কাছে যাওয়ার সময় বলে গেছি, আমি এমনি কখনো আম কিনিনি। তো আমি বললাম কি যেমন আনবো তেমন খাবে। এসে দেখি সে কিরকম একটা বিচ্ছিরি ভটকা মতো গন্ধ, আর এই গন্ধ আমরা খেতে পারি না। আমটা ঠকে গেছি। যাই হোক, আম দিয়ে রুটি দিয়ে আর সীতাভোগ দিয়ে খেয়ে নিলাম, কারণ আমি গেছি বাজার করতে, রান্নাবান্না কিছু করিনি, তরকারি পত্র, আর এমনিতেও কোনো সবজি ছিল না ফ্রিজে, তো বাজার করে এনেছি। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে আবার তাড়াহুড়ো করে স্নান করলাম। বাবা তুমি মানে এত গরম, কদিন পর বৃষ্টি হচ্ছে না, সেই লাস্ট রথের দিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিই নেই, আর বলো না। তো চলো, গুড নাইট, আর বেশি কথা বলবো না। কুটুস আমার জন্য ওয়েট করছে, আমি গিয়ে শোবো, তারপর শোবে। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।